আজকে আমরা আমাদের ডিজাইন মোকআপ প্লেসে দেখবো, ঠিক আছে। এর জন্য আমাদের মোকআপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করবো কোথা থেকে? ফ্রিপিকে গিয়ে, ঠিক আছে। ফ্রিপিকে গিয়ে সার্চ করবো মোকআপ। আমার সামনে অনেক মোকআপ আসবে, কত থেকে মোকআপ সার্চ করবে, ঠিক আছে। মোকআপ লিখে আমি সার্চ করলাম। অথবা আপনি কি লোগোর জন্য যদি আপনি মোকআপ বুঝতে চান তখন কি করবেন? লোগো মোকআপ, টি শার্ট মোকআপ এরকম লিখে সার্চ করবেন। আপনার সামনে কি অসংখ্য সাইট আসবে, ঠিক আছে। ফ্রি, আপনি কি ফ্রিগুলো আপনি সার্চ করবেন। যাই আমরা একটা সাইট আছে গ্রাফিক্স ফ্যামিলি, এই সাইটে আছে কি আমাদের ফ্রি মোকআপ, ঠিক আছে। এই সাইট থেকে আমরা মোকআপগুলো ডাউনলোড করতে পারবো। মনে করেন আমার এই মোকআপটা ডাউনলোড করা দরকার, ঠিক আছে। আমি এখানে কি করব? ক্লিক করব। ক্লিক করলে পর আপনাকে আরেকটা পেজে নিয়ে আসবে। এরপর আপনি স্ক্রল করবেন এখান থেকে, ঠিক আছে। এটা আছে কি অনলাইন এডিট। অনলাইনে বসে আপনি এটা এই অবস্থা বসে এডিট করতে পারবেন। আমি এটা করতেছি না, আমি কি করবো? ফটোশপে নিয়ে করবো। এখানে আছে কি ডাউনলোড, ঠিক আছে। আর ডাউনলোড আছে কয়টা? 638 টাকা। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এইখানে ডাউনলোডে চলে যাবে, ডাউনলোড আছে, ঠিক আছে। ব্রাউজার গিয়ে আমি সার্চ করছি মোকআপ ডাউনলোড, ঠিক আছে। আমার ডাউনলোড করা আছে একটা, ঠিক আছে। আমার পছন্দের একটা মোকআপ ডাউনলোড করা আছে। আমি সেটা কি ওপেন করবো এখান থেকে। আমার ডাউনলোড করা আছে ডাউনলোড ফোল্ডারে, ঠিক আছে। যে ডাউনলোড ফোল্ডার এখানে আছে। হ্যাঁ, ওখানে মোকআপের ভিতরে অলরেডি রেডি করা আছে পিএসডি ফরম্যাট, ঠিক আছে। এই যে পিএসডি ফরম্যাট, আপনি কি করবেন? এর উপরে আপনি ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করলে পর কি হবে? আপনার ফটোশপে এটা ওপেন হবে। হ্যাঁ, এই যে ফটোশপে আমার মোকআপটি এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর কি এখানে লেয়ারের কাজ, ঠিক আছে। আপনার যদি লেয়ার না থাকে আপনি কি করবেন? উইন্ডোজ থেকে লেয়ারস নিয়ে আসবেন, ঠিক আছে। লেয়ারের শর্টকাট আছে F7, ফাংশন কি F7, ঠিক আছে। F7-এ ক্লিক করলে পর আপনার এই যে লেয়ার প্যালেটটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনি দেখেন ভিজিবল করার অপশন আছে, চোখ আছে। আপনি এটা বন্ধ করেন, দেখেন চোখ বন্ধ করলে কি দুনিয়া অন্ধকার, ঠিক আছে। এখান থেকেও আপনার ডিজাইনগুলো দেখা যাবে না, ঠিক আছে। দেখি এই যে এটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হবে? আমার মোকআপে এই ডিজাইনটা কোথায় প্লেস করা আছে? এইখানে নাকি এই যে লোগো ইফেক্ট, ঠিক আছে। এখান থেকে অ্যারো আছে, আমি অ্যারোতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। আমি এখান থেকে একটা চোখ বন্ধ করে দেখবো। এই একটা না, এটা নাই, এটাও নাই, এটা হ্যাঁ এটার ভিতরে আছে। তাহলে কি করবো? এটার উপরে আমি ডাবল ক্লিক করবো, ঠিক আছে। ডাবল ক্লিক করলে পর কি হবে? নতুন আর একটা পেজে নিয়ে যাবে আমাকে। হ্যাঁ, ওটার উপর ডাবল ক্লিক করার পর আমার একটা নতুন একটা পেজে নিয়ে আসবে। এখন কি করবো? এখান থেকে আমি আমার ডিজাইনটা যেখানে এটা প্লেস করবো, ঠিক আছে। যে ডিজাইনটা সেটা ওপেন করে নিতে হবে। ফাইল থেকে ওপেন। আপনি চাইলে এটা আগে থেকে এটা ওপেন করে নিতে পারেন। এটার উপর ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এটা কি কপি করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি। এখন আমার যে লেয়ারটা ওপেন হয়েছে কোথায় হয়েছে? এই যে, ঠিক আছে। এইটা কি করতে হবে? দেখি লেয়ার আমার কি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখান থেকে কি করবো? এটা বন্ধ করে দিই। দেখেন এটা ধরে আপনি কি করবেন? ধরি কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করি। আচ্ছা, হবে না। এখান থেকে আপনি কি করবেন? এটা ধরে এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে। এটা আপনি আর্টবোর্ডের বাইরে ফেলাই দেবেন, ঠিক আছে। এটা এখন কাজ হবে না। এখন আপনি কি করবেন? আপনার ডিজাইনটা এখানে
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এই যে চলে আসছে। ঠিক আছে, এখন এটা কি করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। যখন আপনি সেভ করবেন তখন কি আপনার মোকআপ যেখানে ওপেন ছিল সেখানে এটা প্লেস হবে। এই যে আমার এখানে মোকআপ প্লেস হয়েছে, ঠিক আছে। মোকআপ ডাউনলোড করছি, এটা আমি জেপিজি, এটা আমি সিলেক্ট করলাম। এরপর কোথায় সেভ করবো, ডেস্কটপে। আপনি যে মোকআপ ডাউনলোড করবেন, ঠিক আছে, ওইরকম দেখে, দেয়াল হোক অথবা দোকানের সামনে হোক অথবা স্কুলের সামনে হোক, যেভাবে আপনি দেখবেন তৈরি করা থাকতে হবে, ঠিক আছে। ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আমি সেভ করলাম। আচ্ছা, এটা নেম করা আছে, এটা ওয়ান দিয়ে দিই। হ্যাঁ, না আপনি ধরে, ঠিক আছে, মুভ টুল দিয়ে ধরে সরাই ফেলাবেন ডানে অথবা বামে, অথবা এটা এখানে সেই অপশনটা ওপেন হয় নাই, ঠিক আছে, এই জন্য দেখাইতে পারি না। হ্যাঁ, এখন কি এটা সেভ হয়েছে, ঠিক আছে। সেভ হয়েছে কই, এই যে এই যে আমার ডিজাইনটা এখানে সেভ হয়েছে, ঠিক আছে।